রয়েছেন? আতঙ্ক তো খুব বেশি আতঙ্কের মধ্যে পড়েছি, কারণ সকাল থেকে আতঙ্কে বাড়ি থেকে কেউ বেরোতে পারছি না। কখন জানলেন যে আপনাদের এই জায়গায় বাঘটি অবস্থান করছে? সকাল 7:30টার সময় যখন মাইকিং করা হয় তখনই জেনেছি। আচ্ছা বন দপ্তরের লোক এসছে? হ্যাঁ, ওনারা সবাই আছে এখানে উপস্থিত। আচ্ছা আচ্ছা। কতটা আতঙ্ক বিরাজ এখন আপনাদের মনে? অনেকে এখন শুনছি যে ওনাকে বাঘ হয়েছে, তো এখন আমরা যেহেতু প্রশাসন সকলেই আছে, তাই এখন অতটা আতঙ্কের মধ্যে আর নেই, এখন আমরা ঠিকঠাকই আছি। এটা কোন ঠিক। আপনার নাম? মনিকা মণ্ডল। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সরাসরি পুলিশ মোতায়েন রয়েছে, প্রচুর সংখ্যক কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। পুরো এলাকা কিন্তু নেট দিয়ে ঘেরাও করা হয়েছে, যাতে কোনো রকমভাবে সামনেই যে গ্রাম রয়েছে সেই গ্রামে যাতে কোনো রকমভাবে বাঘিনী না ঢুকতে পারে, তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জায়গা কিন্তু আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি, সেই জায়গা কিন্তু নেট দিয়ে ঘেরাও করা হয়েছে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী রয়েছে এখানে মোতায়েন, উচ্চ পদস্থ আধিকারিকরাও রয়েছে এলাকা জুড়ে। পুরো এলাকাটা এক কথায় বলা যেতে পারে যে পুরো এলাকাটা কিন্তু এখন পুলিশ এর ঘেরাটোপে কিন্তু রয়েছে। আমাদের অপর প্রতিনিধি দীপ ঠিক কি জানাচ্ছে এই মুহূর্তে, দীপের সাথে কথা বলো। পুরুলিয়ার মানবাজারের পর বাঘিনী জিনাত ঢুকে পড়েছে মুকুটমণিপুর জলাধার। সেই জলাধারের এক পাশের জঙ্গলেই বাঘিনী জিনাত অবস্থান করছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে সেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী থেকে আরম্ভ করে বনকর্মীরা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এলাকাটা পুরোটাই ব্যারিকেড করা হয়েছে এবং ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে, এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হয় সেই জন্য এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বাঁকুড়ার বারুণী থেকে দীপ আচার্যের রিপোর্ট, সংবাদ 9। যে বিষয় রয়েছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধে ঘনিয়ে আসবে, সকাল থেকে কিন্তু কার্যত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং বন দপ্তর যারা রয়েছে তারা কিন্তু সেই বাঘিনীর খোঁজে তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা প্রায় 5টা পার হতে চলেছে, এখনো পর্যন্ত কিন্তু বাঘিনীর স্থান কোন জায়গায় ঠিক এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। বাঁকুড়া থেকে সুকান্ত বাগদি, সংবাদ 9।